من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد دنیا سے ہر ایک ظلم ستم تم نے مٹایا دنیا سے ہر ایک ظلم ستم تم نے مٹایا آسمان سے کعبہ کو بھی پاکیزہ بنایا آسمان سے کعبہ کو بھی پاکیزہ بنایا সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মজলিসে জান্নাতের বাগানে দ্বীনি আলোচনা শোনার জন্য আইসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি, আসতে পেরেছি, এই আসতে পারার পিছনে আমাদের সবচেয়ে বড় যেটা কাজ করেছে সেটা হলো আমাদের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে বিদায় আমরা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য আসতে পেরেছি, তাই না? যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পরিপূর্ণভাবে নাই তাদের এই মাহফিলে আয়েশা আলোচনা শোনাটা অনেক কঠিন, কঠিন না? যে সমস্ত বান্দার মনের ভিতরে রাসূলের মহব্বত আছে, রাসূলের ভালোবাসা আছে, তাদেরকে এই মাহফিল থেকে আনার জন্য মাহফিলে আসতে যাইয়া তারা যত বাধার সম্মুখীন হোক না কেন তাদেরকে বাধা দিয়েও রাখা যাবে না। শত বাধা ভেদ করিয়া তারা এই ওয়াজ মাহফিলে চলে আসবে। কেন? তাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, তাদের ভিতরে রাসূলের ভালোবাসা আছে, তাদের ভিতরে রাসূলের মহব্বত এবং ভালোবাসা থাকার কারণে যত বাধাই আসুক এই মাহফিলে তারা উপস্থিত হবেই। আর যাদের মধ্যে রাসূলের ভালোবাসা নাই তাদের এই মাহফিলে আসাটা তাদের জন্য নসিবে নাই। তারা এই মাহফিলে আসতে পারবে না। কেন আসতে পারবে না? তাদের মনের ভিতরে রাসূলের ভালোবাসা নাই। প্রকৃতপক্ষে যদি আমার ভিতরে রাসূলের মহব্বত থাকতো তাহলে যত বাধাই আসুক না কেন আমাকে রাসূলের আলোচনা থেকে আমাকে কেউ ফিরাইতে পারতো না, পারতো? যত বাধাই আসতো ওই বাধা ছিন্ন ভিন্ন করে আমি দ্বীনের আলোচনা শুনতে, রাসূলের আলোচনা শুনতে, আল্লাহর আলোচনা শুনতে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে অবশ্যই আমি উপস্থিত হয়ে যাইতাম না? তাহলে বোঝা গেল যে আমরা এখানে যারা আসছি আমরাই শুধু মুসলমান, আর বাকি যারা আছে তারা মুসলমান না। আমরাই মুসলমান, আমরা, তারাও মুসলমান, কিন্তু হইলেও তাদের ভিতরে রাসূলের মহব্বত পরিপূর্ণভাবে আসে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়ে দেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি আপনি নবীর অনুসরণ করে তাহলে আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে নবীর ভালোবাসা পাইতে হইলে, নবীর ভালোবাসা যদি পেতে চাই, আমার ভিতরে যদি নবীর ভালোবাসা থাকে এটা প্রমাণ করতে হবে, তাই না?
তাহলে এখানে আলোচনা আসতে হবে। আলোচনায় না আইসা আমি নবীকে ভালোবাসি একথা প্রমাণ হবে? একথা প্রমাণ করা সম্ভব তাই না? এজন্য নবীর আলোচনা, কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা হচ্ছে, এখানে আমাকে উপস্থিত হতেই হবে। যদি উপস্থিত আমি হতে পারি তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা পরিপূর্ণভাবে আমার মধ্যে আছে, তাই না? নবীকে ভালোবাসি, মুক্তিয়া বললাম নবীকে ভালোবাসি কিভাবে? বর্তমান যুগের যুবকদেরকে দেখবেন, তারা বিভিন্ন নায়কদের স্টাইল করে চুল কাটে, তাই না? শাকিব খান যেভাবে চুল কাটে তারা সেইভাবে চুল কাটে, শাকিব খান যেভাবে কানে দুল লাগায় তারাও দুল লাগায়, শাকিব খান যেভাবে হাঁটে তারাও সেইভাবে ঠিক সেরকম ভাবে হাঁটে। জিজ্ঞাসা করলে বলবো যে শাকিব খানকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, এজন্য আমরা শাকিব খানের নিয়ম অনুযায়ী শাকিব খান যেইভাবে চলে আমরাও সেইভাবে চলি। তো শাকিব খান সুন্দর ছিলেন না আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জানো আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন? আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে সুন্দর আমি আর কিছু দেখি নাই। নবীর চেহারা তো এত সুন্দর ছিলেন, কোন নবীর চেহারা দেখা, কোন নবীর চেহারা দেখা কোন নবীর উম্মত ইসলাম ধর্ম কবুল করে নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আছে না ঘটনা? আছে, অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা কাফেররা বলতো, যারা নবীর দুশমন ছিল, নবীকে সুযোগ পেলে হত্যা করত, তারা বলতো যে এটা কোনো ধোঁকাবাজের চেহারা হইতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা কোনো গাদ্দারের চেহারা হইতে পারে না, অবশ্যই এটা আল্লামী উপাধি দেয় নাই, কাফেররা উপাধি দিয়েছেন। তো নবীর চেহারা এমন ছিল। ও যুবক, তুমি বিভিন্ন নায়ক নায়িকাদের অনুসরণ করো, তবে সুন্দর বইরা যদি অনুসরণ করতে হয় তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে, করতে হবে না? আখলাকের দিক দিয়ে আমার নবী কেমন ছিলেন? সুন্দর হলেই হবে? আখলাক লাগবে না? চরিত্র লাগবে না? নবীর চরিত্র কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীর চরিত্র কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর চরিত্রের ব্যাপারে কিভাবে ব্যাখ্যা করব? নবীর চরিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল এটা আমি কোন ভাষায় ব্যক্ত করব? আমি কোন ভাষায় আমি বইলা দিব তোমাদেরকে জানাবো। তবে এতটুকু বলতে পারি, আমার নবীর চরিত্র ছিল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটা ভাষা ব্যবহার করেছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সিফতের সাথেই ব্যবহার করেছেন। সেই শব্দটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীর চরিত্রের কথা ব্যক্ত করতে যাইয়া, নবীর চরিত্রের কথা বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বললেন? যে হে নবী, আপনি এমন চরিত্র বানাইছেন, আপনার চরিত্র হলো মহান চরিত্র। তো মহান শব্দটা শুধু আল্লাহ তাআলা নিজের জন্যই ব্যবহার করেন না অন্য কারোর জন্য ব্যবহার করছেন? আল্লাহ তাআলা মহান শক্তিশালী, আল্লাহ তাআলা মহান ক্ষমতার অধিকারী, এটা শুধু আল্লাহর সাথেই খাস। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকুন আযীম শব্দ ব্যবহার করেছেন, যে মহান চরিত্রের অধিকারী। তাহলে বোঝা গেল সুন্দরের দিক দিয়েও আমার নবী কি শ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন, সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, তাই না? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছেন, ওই পরিমাণ সৌন্দর্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে অনুসরণ করতে হয় আমার নবীকে করতে হবে, চরিত্রের দিক দিয়ে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে আমার নবীকে করতে হবে। আর ঠিক তেমনিভাবে দান খয়রাতের দিক দিয়া, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং সম্পূর্ণ একজন মানব ছিলেন, তাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং সম্পূর্ণ। কাউকে অনুসরণ করার মতো হইলে একমাত্র নবীর সামনে, নবীর চাইতে উচ্চ স্তরে আর কেউ নাই। আছে?
কিন্তু আমাদের সমাজে যারা নবী আলাইহিস সালামের অনুসরণ করে, যারা নবী আলাইহিস সালামের অনুসরণ করে, তাদেরকে কটাক্ষ করা হয়, তাদেরকে ধিক্কার দেওয়া হয়, তাদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। আমাদের আজকে দেখেন উলামায়ে কেরাম তারা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ায়, নবী আলাইহিস সালামের সুন্নত মুখে রাখে, নবী আলাইহিস সালামের লম্বা জামা তারা গায়ে দেয়। এই লম্বা জামা গায়ে দেওয়ার কারণে, নবী আলাইহিস সালামের সুন্নত মুখে থাকার কারণে, মাথায় গায়ে টুপি থাকার কারণে তাদেরকে ঠাট্টা করা হয়, তাদেরকে মস্করা করা হয়, তাদেরকে কটাক্ষ করা হয়। আল্লাহর কসম করে বলতে পারি, যারা এই সমস্ত ঠাট্টা